বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর সিএসকে এর বিরুদ্ধে টপ অর্ডার কি হওয়া উচিত, পাথিরা নাকি সিএসকে এর বিরুদ্ধে সুযোগ পাবে, তেজাসবি সিং কি রোবমান পালের বিরুদ্ধে সুযোগ পাবে, বৈভব সূর্যবংশী মানে জাস্ট কি ছেলে। তার পাশাপাশি কিন্তু আইপিএল নিয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, বৈভব সূর্যবংশী মানে কি ছেলে। ক্যামেরার মধ্যে বাচ্চার মতো মুখ ভেঙায়, টিম বাসের মধ্যে লাইট নিয়ে খেলে, আর সামনে বুমরা, বোল্ট, হেজেলউড, ভুবনেশ্বর কুমারের মতো লেজেন্ড বোলারদেরকেও পিঠে ছাল তোলে, আর আউট হলে আবার কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে যায়। মানে একটা বৈভব সূর্যবংশীর কতগুলো রূপ, মানে বলে না বাচ্চে মানকে সাচ্ছে। বৈভব সূর্যবংশী শুধু ব্যাটিং নয়, অফ দ্য ফিল্ডও বৈভব সূর্যবংশী এমন অঙ্গি ভঙ্গিগুলো করে, সত্যি ভাই বৈভব সূর্যবংশী ফুল টু ইন্টারেস্টিং ক্যারেক্টার ভাই, ফুল টু মানে ইন্টারেস্টিং ব্যাটসম্যান বলতে পারি। রাজস্থানের কোচের ইন্টারভিউ হচ্ছে, তখন বৈভব সূর্যবংশী পিছন দিক দিয়ে করে মুখ বেঁকালো। মানে আমি 1000বার দেখেছি এই ভিডিওটা। আমি বৈভব সূর্যবংশী সত্যি ভাই। এইবারে বলি, সিএসকে এর বিরুদ্ধে কেকেআর এর টপ অর্ডার কি হওয়া উচিত। দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো অবশ্যই ঠিক আছে, যদি নারিনকে ওপেনিংও না করায় তাহলে ফিনালেন, আর যদি অজিঙ্ক্য রাহানে ওপেনিং করে তাহলে কি করা উচিত, যদি পাওয়ার প্লেতে উইকেট পড়ে যায় ফিনালেন বা অজিঙ্ক্য রাহানে, ভাবুন পাওয়ার প্লেটা এখনো 3 ওভার বেঁচে আছে, তাহলে কিন্তু আমি মনে করি সুনীল নারিনকে নামানো উচিত। যদি ফিনালেন আর রাহানে পাওয়ার প্লে টিকে গেল, কারণ ফিনালেন পাওয়ার প্লে টিকলে, ফিনালেন যা ব্যাটিং করে, পাওয়ার প্লেতে ফিনালেন 20টা বল পেলেও তিনি কিন্তু 20 বলে 40 করে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ ফিনালেন যদি পাওয়ার প্লেতে টিকে যায় তাহলে অটোমেটিক 6 ওভারে 80 রান তো হবেই। তাই যদি পাওয়ার প্লেতে ফিনালেন বা রাহানে কেউ আউট না হয়, তাহলে যেরকম ব্যাটিং অর্ডার আছে 1 ডাউনে গ্রিন, 2 ডাউনে রঘুবংশী, সেরকম ভাবেই নামাক। যদি পাওয়ার প্লেতে রাহানে বা গ্রিন আউট হয়ে যায় তাহলে আমি মনে করি পাওয়ার প্লে ম্যাক্সিমাইজ করার জন্য সুনীল নারিনকে নামানো উচিত, যেটা আমি মনে করি এটা একদম সঠিক ডিসিশন হবে। কারণ লাস্ট ম্যাচ, তার আগের ম্যাচটা আমরা দেখেছি, যখন ফিনালেন আউট হয়ে যায় পাওয়ার প্লেতে ক্যামেরুন গ্রিন ঠুকে ঠুকে খেলে, অঙ্কুশ রঘুবংশীও ঠুকে ঠুকে খেলে, পাওয়ার প্লে ম্যাক্সিমাইজ হয় না। তাই পাওয়ার প্লে ম্যাক্সিমাইজ করার জন্য যদি ফিন বা রাহানে আউট হয়ে যায় তাহলে কিন্তু নারিনকে নামিয়ে পাওয়ার প্লে ম্যাক্সিমাইজ করা উচিত বলে আমি মনে করি। তো এই বিষয়ে আপনার ধারণা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু খারাপ খবর, যত সম্ভব আজকে কিন্তু পাথিরানা খেলবে না। যত সম্ভব গুজরাটের বিরুদ্ধে 19 তারিখের ম্যাচ থেকে কিন্তু পাথিরানা খেলবে, অর্থাৎ পাথিরানার খেলা দেখার জন্য কিন্তু আমাদের আরো ওয়েট করতে হবে। পাথিরানা এনওসি পেয়ে গেলেও কেকেআর এর যেটা ফিটনেস ট্রেনিং আছে, 4 ওভার বল করতে পারবে কিনা সেটা কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি পাথিরানা। যদিও পাথিরানাকে খেলায়, আর যদি পাথিরানা মার খায় তাহলে ভাববেন কিন্তু এটা কেকেআর ম্যানেজমেন্টের দোষ, কারণ পাথিরানা এখনো ফুললি ফিট নয় ম্যাচ খেলার মতো। দেখুন, আমি ইনসাইডের খবর দিচ্ছি, আমি চাইলে কিন্তু আপনাদের মন খুশি করার জন্য বলতে পারতাম মিথ্যা বানিয়ে বানিয়ে, যেটা সত্যি সেটা বললাম। আজকে পাথিরানা খেলবে না, নেক্সট ম্যাচও খেলবে না, 19 তারিখের ম্যাচ থেকে কিন্তু পাথিরানা খেলতে পারে। তবে তার আগে যদি নামিয়ে দেয় তাহলে ভাববেন যে জোর জবরদস্তি নামিয়ে যায় পাথিরানাকে শুধু বোলিং করানোর জন্য। তো অবশ্যই পাথিরানার এই গুরুত্বপূর্ণ আপডেটটা সবাইকে জানাবেন। এইবারে বলি, অনেকে বলছে তেজস্বী সিং দাহিয়াকে খেলা রোবমান পাওয়ালের পরিবর্তে, এইটা কতটা কার্যকরী হবে। দেখুন, আমি বলবো যে ইয়াং ট্যালেন্টকে চান্স দেওয়া উচিত, কারণ কখন কোন ইয়াং ট্যালেন্ট বসে আছে চান্সের জন্য, সে চান্স পেয়ে কি করবে কেউ জানে না। তাই আমি মনে করি যারা বলছে তেজস্বী সিং দাহিয়াকে সুযোগ দেওয়া উচিত, আমি মনে করি আইপিএল প্রতিবার খেলা, তেজস্বীকে সুযোগ দিক। খারাপ খেলবে আবারও একটা হারবে, কি আছে তাতে, ভালো খেললে তো কেকেআর একটা নতুন স্টার পেয়ে যাবে। আর আমি শুধু বলবো তেজস্বী দাহিয়া নয়, তার পাশাপাশি নাবদিন সাইনির বদলে সৌরভ দুবেকেও চান্স দেওয়া উচিত। কালকে আমরা দেখলাম তো সানরাইজার্স হায়দ্রাবাদের দুটো বোলার সাকিব হোসেন আর আপনার প্রফুল হিঙ্গে যেভাবে বল করে সানরাইজার্সকে জেতালো, অবিশ্বাস্যকর। আর সৌরভ দুবে কেকেআর এর কিন্তু প্র্যাকটিসে ভালো বোলিং করেছে। তাই আমি মনে করি সৌরভ দুবেকে কিন্তু নবদীপ সাইনির পরিবর্তে সুযোগ দেওয়া উচিত। কি আছে ভাই, আরো একটা খাবে। নবদীপ সাইনি লাস্ট ম্যাচে 14 রান রেটে রান খেয়েছে, সৌরভ দুবে নয় খেয়ে নেবে, কিন্তু যদি ভালো করে দেয় তাহলে। তো আমি মনে করি সৌরভ দুবেকে যদি কেকেআর সুযোগ দেয় তাহলে আমি ভাববো যে রাহানে আর আমাদের কোচ অভিষেক নায়ারের বুকের পাটায় দম আছে। তো আমি চাই যে তেজস্বী সিং দাহিয়াকে অবশ্যই ফিনিশিং এর সুযোগ দিক, এবং তার পাশাপাশি সৌরভ দুবেকেও বোলিং এর সুযোগ দিক, যেটা আমি পার্সোনালি মনে করি। এই বিষয়ে আপনার ধারণা কি আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি, বরুণ চক্রবর্তী কবে খেলবে। জানি বরুণ চক্রবর্তীর সামান্য ইনজুরি আছে, এতদিন তিনি রেস্ট পাননি, ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন,
কিন্তু বরুণ চক্রবর্তী মার খাচ্ছে বলে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দেবে এটা কোনো কারণ নয়। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু যতদূর আমি জেনেছি তিনি কিন্তু ফিট আছেন এবং চেন্নাইয়ের মাঠে কিন্তু স্পিন হয় ভালো। তাই আমি মনে করি বরুণকে আর বসিয়ে লাভ নেই, চেন্নাইয়ের বিরুদ্ধে খেলিয়ে দিক। বরুণ কি আছে ভাই, দু তিনটে ম্যাচ খারাপ যেতেই পারে। আমরা যদি ব্যাক না করি, কেকেআর যদি চ্যাম্পিয়ন বোলারকে ব্যাক না করে, তাহলে তাহলে রিটেন করে লাভ কি ছিল? তাই আমি মনে করি সিএসকে এর বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে ব্যাক করুক, খেলাক, এবং আমি গ্যারেন্টি বলছি বরুণ কিন্তু সিএসকে এর বিরুদ্ধে উইকেটও নেবে, ডটও দেবে, ভালো বল করবে, যেটা আমি পার্সোনালি মনে করি। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলতে সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।